আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা লোক প্রত্যেক দিন একটা মাদ্রাসার সামনে দিয়ে তার অফিসে যায়। অফিসে যাতায়াত করে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকায়, ছাত্র দিকে তাকায়, আসার সময় মাদ্রাসার দিকে তাকায়, ছাত্রদের দিকে তাকায় এবং নিজে আস্তে আস্তে অনুভব করে যে আমি যদি হাফেজ হইতে পারতাম। ওনার বয়স প্রায় 35-40 এরকম হবে, কম বেশ হতে পারে। তখন উনি একদিন মসজিদ ইমাম সাহেবের সাথে আলাপ করে যে হুজুর, আমার তো মন চায় আমি একজন হাফেজ হই, এটা কি সম্ভব? তখন ইমাম সাহেব বললেন যে এটা সম্ভব যদি আপনি আপনার জীবনের চেয়েও বেশি কোরআনকে ভালোবাসেন, আর না হলে সম্ভব না। কারণ আমরা দেখেছি অনেক ছেলেরা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 28 পারা মুখস্থ করার পরও মাদ্রাসা থেকে চলে আসে, কমপ্লিট সে হাফেজ হতে পারে না। অনেকে 29 পারা শেষ করেও চলে আসে, হাফেজ হতে পারে না। অনেকে একবারে 2-3 ছবক বাকি আছে, ওই মুহূর্তে চলে আসে, হাফেজ হতে পারে না। যদি আল্লাহ সুবহানাহু তাআলার দয়া না হয় তাহলে সম্ভব না। তখন ইমাম সাহেব বলল যে আপনি যদি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন তাইলে পারবেন, না এ সম্ভব না। তখন বলল যে জি হুজুর, আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি কোরআনকে এবং আমি আমার সিনার মধ্যে কোরআন ঢুকাইতে চাই, আমি কোরআনে হাফেজ হতে চাই। এই কথা বলার পরে হুজুর আশ্চর্য হয়ে গেল যে এই বয়সে উনি আসছে, কোরআন শরীফ মুখস্থ করবে এবং ওনার খুব ইচ্ছা হাফেজ হওয়ার। তো ওনার যেহেতু ইচ্ছা আছে, আমিও ওনাকে সাপোর্ট দিয়ে দেখি কি করা যায়। তখন বলে আপনি কি করেন? হুজুর আমি একটা প্রাইভেট চাকরি করি, সকাল 9টা থেকে আমার 5টা পর্যন্ত ডিউটি, অনেক সময় ওভার টাইম হলে আমি একটু বাড়তি করতে হয় 2 ঘন্টা। তো ঠিক আছে, আপনি সকালে ডিউটিতে যাওয়ার আগে আমার সাথে দেখা করবেন, আর আপনি ডিউটি শেষ করার পরে আমার সাথে দেখা করবেন। তো হুজুরের পরামর্শ অনুযায়ী যখন উনি ডিউটিতে যাবে আর 1-1.5 ঘন্টা আগে উনি রেডি হয়ে ভালোভাবে, ওনার সবসময় ওনার মানে ব্যাগের মধ্যে একটা আলাদা একটা পোশাক থাকতো, যে পোশাকটা পরে উনি হুজুরের সাথে দেখা করতো। তো উনি আসলো, আইসা হুজুরে সালাম দিল। সালাম দেওয়ার পরে হুজুরকে দেখো, হুজুরে মনে মনে বলতেছে দেখো কত আগ্রহ। আমি বলছি একটু দেখা করতে, উনি 1-1.5 ঘন্টা আগে চলে আসছে। ওনার বাসা হুজুরের বাসার, হুজুর যেখানে থাকে যে মসজিদের ইমামতি করে পাশাপাশি। তো হুজুর বলতেছে যে আপনি আসছেন, এত তাড়াতাড়ি কেন আসছেন? আমি তো আপনাকে বলছি জাস্ট একটু দেখা করার জন্য। তো বলতেছে যে হুজুর আপনি তো বলছেন দেখা করার জন্য, আপনি যদি বলেন যে আপনি এখানে বসে 1 ঘন্টা পড়েন বা একটু আধা ঘন্টা পড়েন, এই জন্য আমি একটু সময় নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আসছেন আপনি অজু করে আসেন, আর আপনার তো একটা ঢিলা ঢালা পোশাক লাগবে, ওই ধরনের পোশাক কালকে থেকে পরে আসবে। তো উনি ব্যাগ থেকে বের করলো, ওনার একটা জুবা বের করলো। জুবা বের করার পর হুজুর তো দেখে অবাক যে আমি বললাম কালকে থেকে ঢিলা ঢালা একটা পোশাক নিয়ে আসতে, উনি ওনার ব্যাগের মধ্যে করে নিয়ে আসছে। বলছে ঠিক আছে, আপনি পোশাকটা পরে অজু করে আসেন। উনি পোশাক পরে অজু করে আসছে। আসার পরে হুজুর প্রথম ওনাকে তালিম দেওয়া শুরু করলো। হুজুর ওনাকে পড়ায়, কিন্তু উনি হুজুর দেখতেছে যে হুজুর যে ওনাকে পড়াচ্ছে, ওনার মনোযোগটা এত বেশি কোরআনের দিকে যে মানে আশ্চর্য হয়ে যেতে যে আমি তো অনেক স্টুডেন্ট পড়াইলাম, অনেক ছাত্র পড়াইলাম আমার মাদ্রাসায়, কিন্তু এত মনোযোগী তো কাউকে দেখি নাই। তখন বলছে ঠিক আছে, আপনার তো অফিসের সময় হয়ে যাচ্ছে, আপনাকে আমি একটু পড়া দিয়ে দিচ্ছি, আপনি এই পড়াটা আমাকে যদি পারেন বিকালে দিবেন, যদি আপনার অফিসে অবসর পান পড়লেন বিকালে দিলেন, না হলে আপনি আমার পড়াটা এই কালকে দিয়েন, আজকে প্রথম দিন আপনি চলে যান। এটা বলার পরে উনি হুজুরে সালাম দিয়ে যথাযথভাবে সম্মান দেখিয়ে উনি ওনার অফিসে চলে গেলেন। উনি অফিসে চলে যাওয়ার পরে লাঞ্চের যে সময়টা 1 ঘন্টা পায় খাওয়া দাওয়ার জন্য, অনেকে 1 ঘন্টা খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে একটু চা খায়, দেখা গেছে কারোর সাথে না কারোর সাথে আড্ডা দেয়। উনি কি করলো, উনি খাবারটা খুব দ্রুত শেষ করলো। শেষ করে উনি ওনার টেবিলের মধ্যেই কোরআন পড়া শুরু করে দিল। উনি পড়া যখন শুরু করলো, পড়তেছে পড়তেছে পড়তেছে, অফিস সবাই দেখতেছে। দেখার পরে উনি যেই পড়াটা হুজুরে দিছে এই পড়াটা পড়ছে, শেষ করছে কইরা তারপর উনি দেখে যে আরও 10-15 মিনিট আছে সময় ওনার অবসর, উনি যথাযথভাবে ওনার ডিউটিতে যোগদান করলো।
ডিউটিতে যোগদান করার পরে উনি ডিউটি শেষ করে খুবই ক্লান্ত। এদিন আবার ওভারটাইম হয়েছিল, হুজুরে যে সময় দিয়ে গেছিলো এই সময়ের মধ্যে আসতে পারে নাই। উনি ওভারটাইম শেষ করে একটু বাড়তি কাজ করে যাওয়ার পথে হুজুরের সালাম দিল, দেখা করলো, বললো যে হুজুর আমি তো আমার পড়া শেষ করে এসেছি, তবে আমি যে সময়ে আসার কথা ছিল আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আসতে পারিনি, আমার অফিসে ওভারটাইম ছিল যার কারণে আমার দেরি হয়েছে। হুজুর বলতেছে আপনি ওভারটাইমে করেছেন? বলে যে হ্যাঁ। তাহলে আপনি বাসায় চলে যান, আজকে আপনার পড়া দিতে হবে না, আপনি কালকে পড়া দিন। বলতেছে না হুজুর আমি আজকে এই পড়াটা আপনাকে দেব। এটা বলার পরে হুজুর বলছে ঠিক আছে আপনি পড়াটা দিয়ে তাড়াতাড়ি চলে যান। তো হুজুরে উনি পড়া দিল, দেওয়ার পরে হুজুর আশ্চর্য হয়ে গেল যে আপনি এই পড়া কিভাবে শিখলেন, বা এতটুকু তো আপনার পড়ার কথা, আপনি তো বাড়তি আর একটু শিখছেন। উনি বলতেছে যে হুজুর আমি তো আগে থেকেই কোরআনের প্রতি খুব ছিলাম, তো আমার এই জিনিসগুলো আমার নলেজে ছিল, আমি এগুলো ভুলে গেছিলাম, এখন আমি আবার আগের মতো করে এগুলো শুরু করছি, প্লাস আপনি যে পড়াটা দিয়েছেন এর থেকে বাড়তি আমি এই জন্য দিতে পারছি। আমি যে দুপুরে লাঞ্চের সময়টা আমাকে অফিস দিয়েছিল ওই সময়টা আমি আপনার লাঞ্চ করার পরে অতিরিক্ত যেই সময়টা পাই ওই সময়টা আমি আমার কোরআনের মধ্যে দিয়েছি। এটা বলার পরে হুজুর তো অনেক খুশি হয়েছে। ঠিক আছে আজকে আপনি খুব ভালো করেছেন, আপনি বাসায় চলে যান, ফ্রেশ হন, আপনার কালকের পড়াটা আমি আজকে দিয়ে দিচ্ছি, কালকে আপনি এই পড়াটা আমাকে দিয়ে অফিসে যাবেন। আর আপনি আপনার শরীর ঠিক রেখে, আপনি আপনার অফিস ঠিক রেখে তারপরে আপনি সব কিছু করেন, কারণ আজকে আপনি চাকরি করতেছেন বিদে আপনার পরিবার চলতেছে, আপনি চাকরি করতেছেন বিদে আপনি কোরআনটা পড়তে পারতেছেন, আপনি কোরআনের মধ্যে একটু সময় দিতে পারতেছেন। আপনি যদি চাকরি না করতে পারেন তাহলে তো আপনার প্রবলেম হবে, আপনার চাকরির জন্য ক্ষতি না ওইভাবে কাজ করবেন। কই জি হুজুর, এটা বলে সালাম দিয়ে চলে গেল। বাকিটা আগামী দিন বলবো, আপনারা অবশ্যই শুনবেন। অনেক সুন্দর একটা ঘটনা, অনেক সুন্দর, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকেই কোরআনের পাখি বানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন, আমিও চেষ্টা করতেছি, আল্লাহ যেন কবুল করে, দয়া করে একটু একটু করে যেন শিখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।